কত 3,25,000, যেই টাকাটা আমি 24 জনরে দিতাম ওই টাকাটা আপনারা জাস্ট আমার কথা মতো চললে একবারে নর্মাল হইলেও এই টাকাটা আপনার ইনকাম করতে পারবেন আগামী 6 মাসে। এখন 6 মাস যদি আপনার ভাগ দেন, ভাগ 6 মাস, তাহলে আপনার মাসে কত পড়ে? 54,000 টাকা। তার মানে আপনার মাসে 50,000 টাকা ইনকাম এস্টাবলিশ হয়েছে কিনা? যদি না হয় আপনার টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, যদি হয়ে যায় তাহলে আপনার 50,000 টাকা মাসে ইনকাম, আপনি ওয়ে পেয়ে গেছেন, আপনি সার্ভিস পেয়ে গেছেন, আপনি কাজ করতেছেন। এখন যদি আপনার তারপরে মেন্টালিটি এরকম তৈরি না হয় যে না ভাই আমার দ্বারা সম্ভব না, আমি করবো না, আমি পারবো না, ভাই আপনি এখন স্কিপ করেন। আপনার দ্বারা লিভ গুড না, দুনিয়ার কোনো ব্যবসা হবে না। কারণ ওই যে বললাম সব ব্যবসা সবার জন্য না। এখন একজনের রাস্তার ধারে বসে সে চানাচুর বিক্রি করে, চানাচুর বিক্রি করে প্রতিদিন 1,000 টাকা ইনকাম করে। এখন একজন মাস্টার্স পাস ছেলে সে দেখতেছে এটা, এর মানে এটা কি সে দেখলেই কি এটা তার দ্বারা সম্ভব? সে তো পারবে একটা এরকম একটা চানাচুরের ব্যবসা খুলতে, কিন্তু তার দ্বারা কি এটা হবে না? সে চাইলেও এটা করতে পারবে না, কারণ তার একটা ভ্যালু আছে। এখন একজন সিএনজিটাই বাসে 1500-2000 টাকা ইনকাম করে, এখন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, সে কি চাইলেই সিএনজি চালাইতে পারবে? সে সিএনজি কিনে সিএনজি নিজে চালাইতে পারবে না? সেটাও সম্ভব না। আজকে আমি চাইলেই কি আমি সিএনজি চালাইতে পারবো? সম্ভব না। আমার একটা ভ্যালু আছে, একটা অবস্থান আছে, আমার সামাজিক একটা অবস্থান আছে, আর্থিক একটা অবস্থান আছে। আমি গরিব হইলেও মানুষ জানে আমি কোটিপতি, তাইলে আমার দ্বারা সব কাজ করা সম্ভব না। বুঝতে হবে বিষয়গুলো। তো এই জিনিসগুলো আপনাকে আমি বলতেছি, আগে ওয়ে বুঝেন, সিচুয়েশন বুঝেন, প্রসপেক্টাস বুঝেন, কি চায় মানুষ, কি চায়, আপনি কি চান, হিউম্যান সাইকোলজির সাথে আপনি নিজে মিলান। আপনিও মানুষ, সেও মানুষ। আপনি তার অবস্থানে থাকলে আপনি কি করতেন? আজকে আপনারা ডিসিশন নিতে পারেন না। আজকে আপনাদেরকে 3.5 লক্ষ টাকার অফার দেওয়া লাগে আমার, কেন? কারণ আপনারা ডিসিশন মেক করতে পারেন না। কেন? 6,600 টাকা অনেক টাকা না? 6,600 টাকা কি আপনার মানে জিন্দগি তামাম হয়ে যাবে? $50 আপনার লাইফ নষ্ট হয়ে যাবে? $50 কিন্তু আপনি গরিব হয়ে যাবেন না। আমাকে এইরকম কে মোটিভেশন দিচ্ছে? আমাকে এরকম কে সাহস দিচ্ছে যে ভাই আপনার ইনকাম হইলে 3.5 লক্ষ, ইনকাম না হইলে আপনি যে টাকা ইনভেস্ট করছেন এই টাকা রিটার্ন পাবেন? আমাকে কে বলছে? আমার পিছনে কে আছে? কি আমার পিছনে কেউ নাই বিদায় আজকে আমি এই জায়গায় আছি। আজকে আপনাদের সামনে রায়হান ভাই আছে বিদায় আপনারা এই যে কাজের মাঝে উল্টাপাল্টা করেন। আজকে আপনার প্রজেক্ট 1 উল্টাপাল্টা করেন, আজকে আপনার প্রজেক্ট 2 তে উল্টাপাল্টা করেন। আমি বলছি ভাই আপনি আগে প্ল্যান দেখেন, প্ল্যান দেখে জয়েন হন। প্ল্যান না দেখে জয়েন হয় না। টাকা নিয়ে আসছে ভাই, বলেন টাকা দিতেছি ভাই, কত টাকা দিব ভাই? বিকাশে দিব ভাই, আপনার নাম্বার দেন ভাই, আমি জয়েন হবো ভাই। আগে প্ল্যান দেখেন। কে আছে এরকম বাংলাদেশে? কোন পাগল আছে তার কাছে টাকা নিয়ে আসছে, সে বলছে আগে প্ল্যান দেখেন? মানুষ চায় ভাই প্ল্যান নাই, তুমি জয়েন হও, জুড়ে জয়েন হও। মানুষ মানুষের পিছনে দৌড়ায়, আর মানুষ আমার পিছনে দৌড়ায়। কারণ কি? কারণ আমি তো ভাই টাকার পিছনে দৌড়াইতেছি না, আমি সিস্টেমের পিছনে দৌড়াইতেছি। আমি সিস্টেমটাকে অ্যাচিভ করছি, সিস্টেম আমাকে টাকা দিবে, কোম্পানি আমাকে টাকা দিবে। আমার কেন তার পিছনে দৌড়া লাগবে? আমি কেন তারা ফোন দেওয়া লাগবে? আমি কেন কি তারা বলা লাগবে এই জিনিসটা এই ভাই? আমি তোমার কোন জায়গায় সমস্যা আমি সেটা জানি। তোমার যে সমস্যা, এই সমস্যা সারা 18 কোটি মানুষের, এই পুরো ওয়ার্ল্ডের মানুষের এই সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমার কাছে যদি থাকে তুমি বলো, আমি তোমার কাছে আসবো। যদি তোমার কাছে এই সমস্যার সমাধান না থাকে তাহলে আমার কাছে এই সমস্যার সমাধান আছে, তুমি আসো। এই জন্য আপনাদের সাথে, যাদের সাথে আমি কথাবার্তা বলি, আপনারা যারা প্রজেক্ট 1-এ আছেন, আপনাদের সাথে আমি একটু মানে গরম হয়ে কথা বলি না। কারণ কি জানেন? কারণ আপনারা দুর্বল। আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ কেউ হয়েছেন, নতুন জয়েন হয়েছেন, লিপগুলো যারা জয়েন করছেন তাদের সাথে আমি গরমভাবে কথা বলি না। কেন গরমভাবে কথা বলি না? কারণ গরমভাবে কথা না বলে ভাই কাজ হবে না। আমি যদি আপনাদের সব সময় ঢিলা দিই ভাই, আপনি সব সময় আপনি মনে করেন বিজনেসটা এইভাবেই হয়। আসলে বিজনেস এইভাবে হয় না ভাই, বিজনেস এইভাবে হয় না। আমি আপনাদের সাথে যে সময় জুম মিটিং করি, আমার ল্যাঙ্গুয়েজ, আমার কথাবার্তার ধরন, আমি যেভাবে কথা বলি, এই কথা বলার কারণে আমার এই গলার রগে আমার কষ্ট হয়, ব্যথা হয়, সমস্যা হয়। কিন্তু এইভাবে বলতে হয়, কারণ এইভাবে না বললে একটা মানুষ, এটা রিয়েলিটি ভাই, এটা বাস্তবতা। আমি যদি আপনাকে মন থেকে না বলি, আমি যদি বাটপারি চিটাকে করি, আমি যদি স্ক্যাম করি, তাহলে আমার কথার মাঝে এই পাওয়ার থাকবে না। আমি আপনাকে পাওয়ার নিয়ে কথা বলতেছি, কারণ কি আমি এই জায়গায় মেহনত করে আসছি ভাই। আমি বারবার বলছি আপনাদেরকে, আমার ওল্ড ভিডিওগুলো দেখবেন। আমার একটা ভিডিওতে আমি বলছি আমার একটা দোকানের নাম জিরো জিরো ZERO জিরো জিরো। আমি কেন রাখছি জিরো? রাখছি আমি জিরো থেকে শুরু করছি। আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো সাপোর্ট নাই, আমি সাপোর্ট ছাড়াই জায়গায় আসছি। আমি খেলা ধরে ধরে আমি একটা করে দোকান বাড়াইছি। আমি আজকে 4টা দোকানের মালিক হয়েছি, 4টা দোকানে আমি খেলা ধরে ধরে করছি, নিজে ক্যাশিয়ার হয়েছি, খেলা ধরছি 200 টাকা করে, 30 জন নিছি, 30 জন মার্কেটে প্রচুর ব্যবসায়ী, 30 জন ব্যবসায়ীরে নিছি, নিয়ে 200 করে সবাইকে বলছি যে 200 করে জমা দিবা, 10 দিন পরে টান হবে, 60,000 টাকা পাইবা। প্রথম টান আমার, কারণ যেহেতু আমি খেলাটা ধরছি, যে খেলা ধরে তার প্রথম টান। তারপরে টানগুলো যাদের বাঁচবে তারা নিবে, বাকি টাকা আস্তে আস্তে 200 করে সে কাভার করবে। এখানে কোনো সুদ নাই, কোনো এক্সট্রা টাকা দেয়া নাই, যে আগে পাবে টাকা সেই টাকা দিয়ে বিজনেস করবে। এটা হচ্ছে খেলার নিয়ম, আমাদের মার্কেটের খেলার নিয়ম। এখন এইটা ধরলাম 30 জনকে নিয়ে, দেখা গেল 30 জনের মাঝে 18 জন টিকে আছে, 12 জন নাই। কারণ কি? ভাই খেলা ধরছে, এখন টাকা দেয় না।
প্রতিদিন 200 টাকার জন্য যাই, 200 টাকা দেয় না। এই যে খেলাটা ধরলাম 200 ধরে আমি কেন ধরলাম? আমি তো চাইলে 1000 করে ধরতে পারতাম। ফার্স্ট খেলা যে সময় আমি ধরি, আজকে থেকে প্রায় 15 বছর ধরে, 13-14 বছর আগের কথা বলতেছি। কেন আমি 200 দিয়ে ধরলাম? ধরছি এই কারণে, আমি মানুষ চেনার জন্য ধরছি, যে দেখি লয়াল মানুষটা কে, কে টাকা নিয়ে ঝামেলা করে, কে টাকা ঠিক মতো লেনদেন ঠিক রাখে। এই 30 জনের মাঝে 18 জন টিকে ছিল, বাকি 12 জন নাই। এখন এই 12 জনের টাকা করবো কি? এই 12 জনের টাকা আমি দিছি। 12টা নাম হয়েছে আমার আগের একটা 13টা নাম। 13টা নামে 200 করে ডেইলি আমি 2600 টাকা দিতাম। 10 দিনে টান কত? প্রায় 2600 করে 10 দিনে কত? 26,000 টাকা দিতাম। 60,000 টাকার খেলা আমি 10 দিনে দিয়ে দিতাম আপনার 2600 করে 26,000 টাকা, অথচ একটা টানই 60,000 টাকা। এইটা করে কি করছে? আমি মানুষ চিনছি। মানুষকে চিনতেই হবে আপনাকে, মানুষের অবস্থান বুঝতে হবে, মানুষ কি চায়। মানুষের জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যেভাবে চিন্তা করবেন, যে সাথে কথা বলতেছেন তার মাইন্ড সেটা আপনি বুঝতে হবে, সে কি চিন্তা করতেছে, কোন জিনিসটা তার মাথায় খেলতেছে, এটা আপনাকে বুঝতে হবে। এইটা ধরে 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 পরে 300, পরে 500, পরে 1000, এখন আমি 4 লক্ষ টাকার 5 লক্ষ টাকার খেলা ধরি। আমার একটা খেলাতে আমার নাম আছে 4 থেকে 5টা। 5টা খেলা মানে আমার 5 লক্ষ করে 25 লক্ষ টাকা আমার আসে প্রত্যেক খেলাতে। আমি 5 লক্ষ টাকা পাইলেই এটা কোনো একটা কাজে লাগাই দিই। 4 লক্ষ টাকা পাইলেই আমি একটা কোনো কাজে লাগাই দিই। এইভাবে আমার বিজনেসটা বাড়াইছি। এমনি এমনি আমার ব্যাকআপ ছিল না। ব্যাকআপ ছিল না বলে কি এখন আমি বসে থাকবো? আমি কি মানে কারোর কাছে হাত পাতবো? আমি কি কারোর কাছে সাহায্য চাইবো? না, এই সুযোগ ছিল না আমার। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার ফ্যামিলি কোটিপতির ঘরে জন্ম হয়েছে আমার। বাট আমি বড় হয়েছি এজ এ নিম্নবিত্তর মতো। কেন? কারণ আমি সবার ছোট ছিলাম, আমাকে তারা শাসন করছে ওইরকম ভাবে যেন আমি নষ্ট না হয়ে যাই। তো বেকআপ ছাড়া আমি এই জায়গায় আসছি, আমি জানি এখানে মেহনতের বিকল্প কিছু নাই। টাকা লাগবে না, ইনভেস্টমেন্ট লাগে না ভাই। ব্রেইন আছে, এটার কাজে লাগে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। ব্রেইন নাই, আপনি শেষ। আপনার কাছে কোটি টাকা আছে, এটার কোনো ভ্যালু নাই। আজকে কোটি কোটি টাকার মালিক বহু অনেক ছেলে মেয়েরা আছে, কিন্তু বাবা বাবা মারা খাই গেছে, কিন্তু এটা আর বাড়াইতে পারে নাই। এটা খাইয়া খাইয়া শেষ করছে। হ্যাঁ, নেশাগ্রস্ত হয়েছে, কারণ কি? তার ব্রেইনটা সে কাজে লাগায় নাই। আপনাদেরকে আমি বলতেছি, আপনারা কাজে লাগান, বিজনেসটাকে শিখেন, বিজনেস বুঝেন, বা ফ্রি মার্কেটিং করেন। প্রয়োজন নাই আপনি লিভ গুড করার। আমি আবার বলতেছি, লিভ গুড করার প্রয়োজন নাই। এইটা কেন বললাম 6 মাস ভাই? এই লেগে থাকা বিষয়টা ভাই অনেক বড় একটা প্রবলেম। আজকে আপনি 3 দিন লাইগা থাকতে পারলেন না, আজকে আপনি 1 সপ্তাহ লাইগা থাকতে পারলেন না, আজকে আপনি 1 মাস লাইগা থাকতে পারলেন না। আপনি আবার চিন্তা করেন আপনি মাসে 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম করবেন। 5 লক্ষ 6 লক্ষ কি গাছের মূলা? এটা কি গাছে ধরে? এটা কি গাছের আম? এটা যে যে কোনো মানুষ চাইলেই পারতে পারবে? 10টা ইট মারলেন, একটা ইট পড়ে লাগলো আর আম পইরা গেল, এরকম তো না রে ভাই। এটা একটা বিজনেস, এটা বুঝতে হবে আপনাকে। বিজনেসে বিজনেসম্যান হয়ে থাকতে হবে। বিজনেসে আপনি ডং হয়ে থাকতে পারবেন না, বিজনেস বিজনেসম্যানের মতো করতে হবে। লিপগুড এটা একটা বিজনেস। লিপগুডের প্রোডাক্ট সেল করা এটা একটা আর্ট। আপনি লিপগুডের প্রোডাক্ট সেল দিবেন, এটা একটা আর্ট, এটা আপনাকে শিখতে হবে। আজকে লিপগুডের ওয়েবসাইট সেল দিবেন, এটা একটা আর্ট, এটা আপনাকে শিখতে হবে। মানুষ অটো আসবে আপনার কাছে, মানুষের সাথে কনভারসেশন করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সাথে বুঝতে হবে মানুষ কি চায়। মানুষ 10 মিনিট কথা বলবে, আপনি 2 মিনিট কথা বলবেন। আপনি 10 মিনিট কথা বলছেন, মানুষ 2 মিনিট কথা বলবে। বুঝতে হবে কোন সময় 10 মিনিট সে বলবে, আপনি 2 মিনিট বলবেন, কোন সময় আপনি 10 মিনিট বলবেন, সে 2 মিনিট শুনবে, সে 2 মিনিট বলবে। আজকে আমি মিটিং করতেছি কত ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা। আমি কথা বলার সুযোগ দিই কি? 2 ঘন্টা হইলে 20 মিনিট, 1 ঘন্টা হইলে 10 মিনিট। কেন? এখানে কথা বলার রাইটস শুধু আমার, আমি শুধু আপনাদের প্রবলেম সলভ করবো, বাদ বাকি রাইটস আমার। এখন হ্যাঁ, আপনি আমার কাছে আসছেন কোনো একটা বিষয় নিয়ে, তখন আমি শুনবো আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার হিস্টোরি, এ টু জেড এভরিথিং আমি শুনবো। ভাই, আইফোন সেল দিতে পারি না ভাই, আমার প্রবলেম ভাই, আমার আর্থিক সমস্যা ভাই, আমার ফ্যামিলি থেকে আমার বাইর করে দিচ্ছে, এই করছে সেই করছে, আমি ভাই প্রচুর কষ্টের মাঝে আছি, আমি অনেক মেহনত করতে পারবো, আপনার মতো মেহনত করবো, আপনি আমাকে সাপোর্ট দেন ভাই। হ্যাঁ, আমি শুনছি। ওকে, জাস্ট 1 মিনিট, একটা সেকেন্ড আমি তার রিপ্লাই দিছি, ভাই এই লিঙ্কে আসেন, আর টাইম নাই। সে দুঃখ বলছে, আমি শুনছি, এখন তার আমি সলিউশন দিছি। সলিউশন দিতে গিয়ে আপনাকে তেল মারা লাগবে না। এখন যদি দেখা যাচ্ছে সে, তার সমস্যা, আপনি দিবেন সলিউশন, এখন আপনি আলাপ করা লাগে 20 মিনিট, 50 মিনিট, 60 মিনিট, কেমনে রে ভাই? এটা কেমনে হইব? সে আসছে প্রজেক্ট ওয়ানে, আসছে আমার ফোন দিতেছে, এখন সে প্রজেক্ট ওয়ানে আসছে, আমি তার 1 ঘন্টা ফোন দিতেছি, আলাপ করতেছি, এটার আমার রেজাল্ট কি? না তার রেজাল্ট, না আমার রেজাল্ট, দুইজনই বুকা এখানে। দুইজনই এখানে বলদ হয়ে গেলাম, দুইজনেরই টাইম নষ্ট হয়ে গেল। লাভটা কার হইলো? শয়তানের হইলো, হুদাই টাইমটা নষ্ট করলো। আজকে চুলদারি পেকে গেছে 35 এই যে, কেমনে কি? এই সিস্টেম বুঝার কারণে, বুঝতে বুঝতে চুলদারি পেকে গেছে। তাইলে আজকে দেখেন 45-50 এইজের মানুষদেরকে আপনি চুলদারি পাকছে দেখতে দেখাইতে পারবেন না, নাই এরকম মানুষ। কিন্তু আমি বিকল্প কেন? কারণ বুঝতে হবে আপনাকে, আমি আপনাকে ইজি ওয়েতে, ইজি মেথডে সবগুলো জিনিস দিয়ে দিতেছি, আপনাদের সবাইকে দিতেছি। যারা লিপগুডের সদস্য, আজকে আমার 800 মেম্বার আছেন, এই ভিডিও আপনাদের কাছেও যাবে। এই যদি ভিডিওটা দেখেন, আপনি জাস্ট আপনার সাথে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি মেহনত করছেন, আপনি আপনার সাথে আপনি ওয়াদা করেন 6 মাস মেহনত করবেন, তাইলে আপনি আসেন, তারপরে বললেন যে ভাই মেহনত করছে, আমার রেজাল্ট আসে নাই। ভাই, মেহনত কোনো সময় বিতা যাবে না, আপনার মেহনত কোনো সময় আপনার সাথে বাটপারি করবে না, চিটারি করবে না। আমরা আমাদের সাথে চিটারি করি, আমরা আমাদের সাথে বাটপারি করি।